আমি নিজেও কনফিউজ ছিলাম। গতকালকে আপনাদেরকে একটা আমি ভিডিও দিছিলাম যে আরবিরা তো তলে, তলে এমনিই দখলদার রাষ্ট্রের সাথে একটা বোঝাপড়া করে সেটেলমেন্ট করে কিন্তু চলে আর টোটাল খেলাটাকে খেলে আমেরিকা। এর মাঝখানে একটা আলোচনা আসছিল যে আ ইসরায়েলরা তারা তো কিন্তু চাচ্ছে আমাদের বীরদের সাথে একটা আলোচনা করতে। মানে যুদ্ধবিরতির সাময়িক যেটা ৭ থেকে ১০ দিন হবে। আর পেছনে কাজ করছে কে? মিশর এবং সৌদি। তো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যে নিউজটা আসছিল যে এই আলোচনাতে মানে মানে চুক্তি পরে বাট আলোচনাটা শোনার জন্য বা সেই মিটিংটা করার জন্য আমাদের বীরদের পলিট ব্যুরোর যেই পলিটিক্যাল টিম আছেন তারা নাকি মিশর যাচ্ছেন বসতে। কিন্তু দিন শেষে এই যে বিশ্ববাসীর ধোঁকা দেওয়ার একটা প্রবণতা, ধোঁকাবাজ এই জাতি, দেখেন এদের মুখোশ কিন্তু আলহামদুলিল্লাহ অটোমেটিক খুলে যাচ্ছে। আমিও একটু টেনশনে পড়ছিলাম, গতকালকে আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম। এর পরপরই আমাদের বীরদের যে সামরিক শাখা, বীরদের যে অফিসিয়াল চ্যানেল, সেইখানে কিন্তু একটা নিউজ দেওয়া হয়েছে। আর সেই নিউজটা দিয়ে নিশ্চিত করা হয়েছে যে কিভাবে আমাদেরকে ফ্রাস্ট্রেশনে ফেলানোর জন্য দখলদাররা এই মিডিয়াকে ব্যবহার করে। দখলদার সরকার বন্দি বিনিময়ের বিষয়ে বীরদের সাথে আলোচনা চলছে বলে যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে বীরদের বৈরুত প্রতিনিধি ওসামা ভাই। তিনি বলছেন যে আমাদের এই শহরে দখলদারদের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ এবং সমস্ত সেনাকে প্রত্যাহার না করা পর্যন্ত এই বন্দি বিনিময়ের ব্যাপারে কোনো আলোচনাই হবে না। চুক্তি তো পরে, চুক্তি করার জন্য আগে টেবিলে বসতে হবে, কথা শুনতে হবে, আলোচনা করতে হবে। তাহলে এই যে নিউজগুলো আন্তর্জাতিক গণমাধ্যম কাভার করছে, তিনি বলছেন যে এগুলো ইসরায়েলের অপপ্রচার। তিনি বলছেন এই সরকার পছন্দ মতো তাদের ধারণাকে ছড়িয়ে দেয়, যা মোটেই সত্য নয়। আভ্যন্তরীণ চাপ মোকাবেলা এবং জনমতকে ভিন্ন দিকে ফিরিয়ে রাখার জন্য এই মিডিয়া সিস্টেমকেই আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছেন বীরদের এই নেতা। তিনি বলছেন যে ইসরায়েলের এই দাবি সম্পর্কে তার কোনো ধারণা নেই, তবে বীরদের সুস্পষ্ট অবস্থান হচ্ছে সম্পূর্ণ এবং পরিপূর্ণভাবে যে অভিযানেরা পরিচালনা করছে ২১,০০০ নিরীহ মানুষকে শেষ করে দিয়েছে, সেটাকে টোটালি বন্ধ করতে হবে। তিনি আরও বলছেন যে আমাদের কাছে এমন সরঞ্জাম রয়েছে এবং আমাদের এতটুকু ক্যাপাবিলিটি আছে যা ইসরায়েলকে যুদ্ধবিরতি করতে আরও বাধ্য করবে। যেহেতু এখন এরা আলোচনা দিছে বাট একইভাবে এরা কিন্তু আক্রমণও চালাচ্ছে। তো এখান থেকে এটা তো স্পষ্ট যে সামনে ইনশাল্লাহ এই যুদ্ধ আরও লম্বা যাবে। আরেকটা ভিডিওতে আমরা আপনাদেরকে আর লাস্ট আপডেট দিব যে এই এদের মুখোশ খোলার পর আমাদের বীরদের পক্ষ থেকে নতুন ঘোষণা আসছে। আমাদের এই ভাই বলছেন দখলদারদের চলমান এই অচল অবস্থা কাটিয়ে ওঠার একমাত্র পথ হচ্ছে এদের জন্য একটাই অপশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমরা এই অভিযান বন্ধ করতে হবে। এর আগে বীরদের সর্বোচ্চ পর্যায় থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানকে জানানো হয়েছে যে আমরা কোনো ধরনের আলোচনার টেবিলে বসব না। এখানে দেখেন সমস্যাটা কোথায়। আরব রাষ্ট্রগুলো নিজস্ব ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য তারা কিন্তু কোথাও না কোথাও বীরদেরকে নিয়ে একটা কঠিন খেলায় মেতেছে। শুধুমাত্র ইরান, ইয়েমেন, মানে ইয়েমেনের যেই টিমটা আছে আর ইরানের আর লেবাননের এই ৩টা টিম বাদ দিলে শক্তিশালীভাবে বীরদের পক্ষে কিন্তু কোনো আরব রাষ্ট্রেরই অবস্থান নেই। এমনিতে ত্রাণ তারপর হচ্ছে জুস টুস, ওই যে তাবু এগুলা কিন্তু গণহারে পাঠাচ্ছে। আরে ভাই, সবাই যদি এগুলা পাঠায় তাহলে লড়াইটা করবে কে? কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ইরানের আরও শক্ত ভূমিকা রাখা উচিত। ডাইরেক্ট মনে করলেন যে ইসরায়েলকে ঠুইকা দেওয়া উচিত, কারণ ইরানের সেনাবাহিনীকে তো ঠোকা হচ্ছে। এদের দেশের মধ্যে ডাইরেক্ট অ্যাটাক না করুক, কিন্তু সেই সিরিয়াতে তো এদের সেনাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। এখন ইরান আসলে কেন লাগতেছে না, বা যারা মিত্রশক্তি আছে তারা কি সহমত দিচ্ছে না? কারণ আসলে একটা যুদ্ধ লাগাই দেওয়া সোজা, এটার সলিউশন অনেক কঠিন। আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলছে, কিন্তু আমার মনে হয় যে বীরদেরকে সাপোর্ট দরকার। এখন এই সাপোর্টটা দিবে কারা? আল্লাহ ভালো জানে। ভালো থাকুন। বাট আমি বীরদেরকে ধন্যবাদ দিতে চাই। কোনো প্রলোভনের ফাঁদে পা দেওয়া যাবে না। আর দখলদারদের এই যে ডিজিটাল প্রতারণা, দেখেন এই মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে মিডিয়ার মাধ্যমে, সেটা কিন্তু উন্মোচিত হয়ে গেল। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।